Sports 24. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বড়ইখান্দি সিলেটের অত্যন্ত পরিচিত পলিটেকনিক সংলগ্ন খেলার মাঠ, টেকনিক্যাল রোড সংলগ্ন স্পোর্টস সেভেন ইনডোর গ্রাউন্ডে রয়েছে গাঙ্গু প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর জার্সি ট্রফি উন্মোচন। আজকে প্রিয় উপস্থিতি, শুরু হতে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান কার্যক্রম। আমি অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার সম্মানিত বড় ভাই জুনেদ আহমেদকে। আরো অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাসুদ আহমেদকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের ক্রীড়া সম্পাদক ইয়াসিন আহমেদ জনি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি পাতার একটি করে 360 এলার পূর্ণভূমি বৃহত্তর বড়ইখান্দি গাঙ্গু প্রিমিয়ার লিগ নভেম্বর মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই জার্সি উন্মোচন। আমরা প্রত্যেকবারই অনেক আশা নিয়ে অপেক্ষা করি কবে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এটা বিগত 9 বছর ধরে চলমান। আমরা এই খেলার মাধ্যমে অনেক সিনিয়র জুনিয়র সবার সাথে মিলেমিশে চলতে পারি এবং এই খেলাধুলা আমাদের অনেক মাদকাসক্ত থেকে আমাদেরকে দূরে রাখে। খেলাধুলা আমাদের শরীরের জন্য খুব ভালো। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের অতিথিবৃন্দগণকে, যারা ওনাদের গুরুত্বপূর্ণ সময় রেখে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সকল সদস্যবৃন্দদের, যাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকবারই অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। আমি এই টুর্নামেন্টকে শুভকামনা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ ইয়াসিন আহমেদ জনিকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অ্যাডভোকেট খালেদ জুবায়ের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব কর্তৃক আয়োজিত গাঙ্গু প্রিমিয়ার ক্রিকেট লিগ 2026-এর আজকের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সভাপতি বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি জসিমউদ্দিন শিমুল আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের বড়ইখান্দি এলাকার কৃতি সন্তান, সাবেক ফুটবলার, সাবেক রেফারি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এনামুল বাড়ি মজনু আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ফুটবলার, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া অনুরাগী সুহেল রানা সহ আরো শোয়েব মুফতি সহ আরো যারা উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আয়োজক যারা আছেন বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সকল কর্মকর্তা
দের শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য। আজকে বাংলাদেশে এই যে খেলাধুলা, এই খেলাধুলা অত্যন্ত জরুরি। বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব নিয়মিতভাবে খেলাধুলা আয়োজন করে থাকে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে। আমি বড়ইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের এক সময়ের সভাপতি ছিলাম। বড়ইকান্দি গাঙ্গু এলাকায় যে নেম প্লেট গুলা, প্রতিটি বাড়িতে বাসায় নেম প্লেট গুলা লাগানো হয়েছিল, সেটা আমি যখন সভাপতি ছিলাম তখনই হয়েছিল এবং আমরা একটি নামকরণ করেছিলাম মোহাম্মদী আবাসিক এলাকা, সেটাই চালু আছে। একটা দুঃখের ব্যাপার, আজকে এই এই অত্র অঞ্চলটাকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা আসলে বড়ইকান্দি গাঙ্গু উত্তর, এটা ভোটার তালিকাও আছে, কিন্তু আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা নেই। এই জায়গার নামটা টেকনিক্যাল রুটি হয়ে গিয়েছে, অথচ এটা আমাদের বড়ইকান্দি এলাকা। এছাড়া আমি আজকে বলবো, আমরা একটা সাইনবোর্ড দেখেছি একটি ক্লাব থেকে লাগানো হয়েছে যে স্বাগতম বড়ইকান্দি। এখানে কিভাবে লাগানো হয়েছে আমি জানি না, এখান থেকে কি বড়ইকান্দি শুরু হয়েছে আমার জানা নেই। যদি এখান থেকে বড়ইকান্দি এলাকা শুরু হয় তাহলে স্বাগতম সাইনবোর্ডটি ঠিক আছে, নতুবা স্বাগতম সাইনবোর্ডটি আমি সরিয়ে ফেলার জন্য আমি যারা কর্তৃপক্ষ আছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং আজকে সোহেল ভাই আছেন, এনামুল বাড়ি, বসরু ভাই আছেন, সোহেব আছেন, আরো যারা ক্লাব নেতৃবৃন্দ আছেন, বিষয়টি আপনারা একটু দেখবেন যে স্বাগতম শুরু হয়, একটি এলাকার যখন শুরু হয় সেখানেই স্বাগতম লেখা হয় এবং যেখানে শেষ হয় সেই জায়গাতে খুদা হাফিজ লেখা হয়। খুদা হাফিজ ওখানে টেলিরাইয়ের আগে একটি সাইনবোর্ড দেওয়া আছে খুদা হাফিজ, কিন্তু এই যে বড়ইকান্দি আমার মনে হয় মধ্যখানে, যেটা শুরুর আগে একটি সাইনবোর্ড দেওয়া হচ্ছে স্বাগতম বড়ইকান্দি। এই বিষয়টি আমাদের যুব সমাজ যারা আছেন, মুরব্বিয়ান যারা আছেন, একটু খতিয়ে দেখবেন। যদি এখান থেকে বড়ইকান্দি এলাকা শুরু হয় তাহলে স্বাগতম বড়ইকান্দি ঠিক আছে, যদি না হয় তাহলে এটা সরিয়ে যথাযথ স্থানে এটি স্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় অতিথিকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন 28 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনাব সোহেল রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। গাঙ্গু প্রিমিয়ার ক্রিকেট লিগের আজকের এই জার্সি উন্মোচন এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, সিলেটের ফুটবল অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় অভিভাবক এবং আমাদের সকলের অভিভাবক, ফুটবল অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় রেফারি ছিলেন আমার শ্রদ্ধেয় চাচা এনামুল বাড়ি মজনু চাচা। উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান, সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট দুবাইয়ের ভাই। উপস্থিত আছেন ইয়াং ফ্লাওয়ার ক্লাবের বর্তমান সভাপতি জসিমউদ্দিন শিমুল। উপস্থিত আছেন ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল ইসলাম সোহেব সহ আরো যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা প্রতি বছরই দেখি যে গাঙ্গু প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়, এই মাঠেই অনুষ্ঠিত হয়। এবার সম্ভবত এই মাঠটা মানে অধিকাংশ দিন পানি এবং কর্দমাক্ত থাকার কারণে হয়তো আপনারা বিকল্প কোনো মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন। এই জন্য আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে এই টুর্নামেন্টটা অনেক বছর ধরে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে ধারাবাহিকতা আপনারা বজায় রাখতে পেরেছেন, এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর একটা জিনিস হলো, আপনাদের চিন্তা করা দরকার যে এই মাঠের কারণে আপনারা কিন্তু হয়তো ইনডোরে খেলবেন অথবা ভিতরের মাঠে খেলবেন। আপনারা জানেন যে এই মাঠটা আমরা সংস্কার করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই মাঠটা যাতে এমন ভাবে আমরা এই মাঠটা তৈরি করতে চাই যাতে অন্তত বছরে 6-7 মাস আমরা খেলতে পারি।
আমি কিছুদিন আগে ঢাকায় গেছিলাম এটা মানে খেলার জন্য। আমি একটা মাঠ দেখি এত ভালো আছে, মানে একটা পাড়ার মাঠ, একটা ক্লাবের মাঠ, কিন্তু মাঠটা মনে করো 12 মাস কোনো পানি থাকে না। ওরা এমন ভাবে বানাইছে 12 মাস, এবং ওরা মানে এরকম খোলা, কিন্তু লাইট আছে, আপনি চাইলে সারা রাত খেলতে পারবেন। আমরা কেন পারবো না? আপনারা এই মাঠের ব্যাপারে একটা তথ্য আপনাদের কাছে আছে কিনা জানি না। এই মাঠটা কিন্তু এখন এককভাবে টেকনিক্যাল মালিক না। এই মাঠের একজন কুদারহলার একজন লোক আছেন, যার সাথে এই মাঠ নিয়ে একটা মামলা চলতেছে। মামলা চলাকালীন ওটা স্বাভাবিক দুইজনই এটা মাঠের মালিক। আমরা গতকালকে থেকে আপনারা দেখেছেন এখানে মাটি মানে ফেলতেছি, শুনেছি প্রিন্সিপাল আমাকে খুঁজাইতেছে। তো জানি না প্রিন্সিপাল খুঁজাইলে খুঁজাবে, সমস্যা নাই। আমি কিন্তু প্রিন্সিপালের সাথে আলাপ করছি যে আমরা এই মাঠের সংস্কার করব, যদি আপনি সহায়তা করেন, না হলে আমাদেরকে আপনি অন্য লাইনে সহায়তা করেন, আমরা এই মাঠের সংস্কার করব। আমার মনে হয় আপনারা জানেন বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, যত বিশ্ববিদ্যালয় আছে, সবগুলার অ্যারাউন্ড এরিয়ার যে লোকগুলো আছে তারাই কিন্তু এই মাঠগুলা ব্যবহার করে। আমরা কেন এটা পারবো না? এই জন্য আমরা প্রয়োজনে আমরা পকেটের টাকা খরচ এই মাঠকে উন্নয়ন করে এটা আমরা ব্যবহার করব। এই ব্যাপারে আমাদের এলাকাবাসী যারা, বিশেষ করে বড় এখান এবং কুদাহলা, তাদেরকে নিয়েই আমরা একটা কমিটি গঠন করেছি। আপনারা সবাই সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর গাঙ্গু প্রিমিয়ার লিগ যেহেতু আপনারা জানি না কবে থেকে উদ্বোধন হবে, আপনাদের এই টুর্নামেন্টে যদি আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সব সময় ইনশাল্লাহ আমাদেরকে পাবেন। আমরা ফুটবল, ক্রিকেট সব ধরনের খেলাই আমরা সহযোগিতা চাই, সহযোগিতা করবো ইনশাল্লাহ। এবং ফুটবল খেলা, ক্রিকেট খেলা যত বেশি হবে, যুব সমাজ তরুণরা খেলাধুলায় যত বেশি ব্যস্ত থাকবে, অপরাধ প্রবণতা তত বেশি কমবে, এবং সমাজে দেখবেন আপনি শান্তি শৃঙ্খলা বজায় হবে, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, স্নেহ, মমতা এবং শ্রদ্ধাবোধ তৈরি হবে। খেলাধুলা মানুষের মনটাকে অনেক বড় করে দেয়, মানুষের মনে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। এর জন্য আমি সবাইকে খেলাধুলায় যা যতটুকু সহায়তা লাগে আমাদের অবস্থান থেকে আমরা সহায়তা করবো। এখানে মজদুর আছেন, উনি জানেন আমি কিন্তু প্রথমে মোহন স্কুলের পক্ষে সেকেন্ড ডিভিশন খেলছি ফুটবল লিগে, এরপরে আল্লাহর হুকুমে আমি ফার্স্ট ডিভিশন পর্যন্ত খেলছি, ঢাকায় খেলছি। পরিস্থিতির কারণে, বিশেষ কারণে আমি খেলাধুলা ছেড়ে দিছি, কিন্তু যতদিন খেলছি মজনুয়াসার পক্ষ থেকে যেভাবে ভালোবাসা আদর পেয়েছি, আমার মনে হয় মজনুয়াসার বিভিন্ন জায়গায় খেফের মাঠেও যদি আমি কোনো রাফ ট্যাকল করি, উনি আমার জীবনে কোনো হলুদ কার্ডও দেখার নাই। হ্যাঁ, তো এইভাবে ভালোবাসা দিয়ে আদর করে দেওয়ার জন্য কিন্তু আমরাও এখন খেলাধুলার প্রতি আমাদের এইরকম টান আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সব ধরনের সার্বিক সহযোগিতার আশা দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সোহেল রানাকে আমাদের মধ্যে মাঠ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন বড়ইকান্দির সাবেক ফুটবলার ও সফল রেফারি, সুদূর যুক্তরাজ্য প্রবাসী জনাব এনামুল হক বাড়ি। আসসালামু আলাইকুম। গাঙ্গু ইয়ং ফ্লাওয়ার ক্লাব কর্তৃক আয়োজিত জার্সি এবং ট্রফি উন্মোচনের আমার সম্মানিত ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি বিশিষ্ট আইনজীবী জনাব খালেদ জুবায়ের, উপস্থিত একসময় তুকুর ফুটবল খেলোয়াড়, বিশিষ্ট রাজনীতিক নেতৃত্ব অধিকারী, আমাদের এই কৃতি সন্তান বড়ইখান্দির মাঠে উপস্থিত আমার আরো অনেক মূল্যবান ব্যক্তিবর্গ। আমি শারীরিকভাবে অসুস্থ। আমি 1978 সাল থেকে সিলেটের ক্রীড়াঙ্গনে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আপনারা হয়তো অনেকে জানেন না, সিলেট আবাহনী ক্রীড়া চক্র স্বনামধন্য ক্লাব, এই বড়ইখান্দির থেকেই এই ক্লাবের জন্ম। সিলেটের মোহনবাগান স্পোর্টিং ক্লাব এই বড়ইখান্দির থেকেই জন্ম। সুতরাং গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব পূজারগোলা থেকে তাদের ক্লাব, কিন্তু এক সময় আপনারা জানেন না, বড়ইখান্দিকে সিলেট জেলায় বলা হতো ফুটবলের কারখানা। কেননা সিলেটে যখন জাতীয় দল গঠন করা হতো, তখন বড়ইখান্দির থেকে অন্তত 4 জন থেকে 5 জন
তখন ছিল গ্রেটার সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার আর সিলেট। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর খেলোয়াড়েরা এই 18 জন খেলোয়াড়ের তালিকায় প্রতিনিধিত্ব করতেন। তখন আমাদের বরিকান্দি গ্রামেরই 5 থেকে 6 জন প্লেয়ার থাকতেন। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে এইটাই বলবো, আপনারা যদি আমাদের অতীতের প্লেয়ার যারা আছেন তাদেরকে স্মরণ করেন, আপনাদেরকে ভবিষ্যতে সকলেই স্মরণ করবে। আপনি যদি কাউকে সম্মান করেন, আপনি অবশ্যই সম্মান পাবেন। আমি একটা জিনিস আপনাকে বলতে পারি যে আমরা হয়তো বয়স হয়তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু আমি বলবো আপনাদের উদ্দেশ্যে, আপনারা এই বরিকান্দি গ্রামের অনেক কৃতি, শুধু বরিকান্দি গ্রামে না, সিলেটের তথা তৎকালীন পূর্ব পাকিস্তানেও এই যে আমাদের আব্দুল মালেক শাহজাহান ভাই, উনি অ্যাথলেটিক্সে প্রতিদ্বন্দ্বিতা করতেন, আপনারা হয়তো অনেকে জানেন না। এবং 2 নম্বর রোডের ওনার বাড়ি। তো আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা যেহেতু একটা মহৎ উদ্যোগ নেন, খেলাধুলা হয়তো আপনাদের শুধু মনোরঞ্জন দেয় না, আপনাকে আপনার চরিত্র গঠন করে। আপনি চারিত্রিকভাবে স্পোর্টসের সাথে জড়িত থাকলে কখনো আপনি খারাপ কোনো কিছুতে আপনি ইনভলভ থাকতে পারবেন না। কেননা আপনাকে স্পোর্টস একজন আদর্শ পুরুষ হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে আপনাকে সৃষ্টি করবে। আমি আমার ভাতিজা যারা আজকে সিলেটকে নেতৃত্ব দিচ্ছে, সেই সোহেল রানার কথাকে আমি বলবো। সোহেল রানা এক ধরনের মারকুট প্লেয়ার ছিল, সিলেটে অনেক মারকুট প্লেয়ার ছিল। আমি যখন রেফারি ছিলাম সিলেটের, আপনারা হয়তো জানেন না, সিলেটের যত বড় লিগগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করতাম। আমার সাথে সমর চৌধুরী আছে, তারও বাড়ি কিন্তু আমাদের দক্ষিণ সুরমায়, লক্ষ্মী ভাষা। এই পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠের ব্যাপারে আমি আসি। নেসওয়ার স্যার ছিলেন প্রিন্সিপাল, তখন এটিএম ফয়েজ, সুজন আহমদ সাজু সহ আমাদের এই এলাকার অনেক ফুটবল প্লেয়াররা ফুটবল খেলতো। তখন প্রিন্সিপাল আমাদেরকে সবাইকে বললো যে ভিতরের মাঠে কেউ খেলতে পারবেন না আপনারা। তখন উনি আমাদেরকে এই মাঠটা বরাদ্দ করেছিলেন। এটা আপনারা বলবেন, উনি আমাদেরকে বরাদ্দ করেছিলেন যে আমি মাঠ সৃষ্টি করব, আর আপনারা আমাদের প্রয়োজনে আপনারা আমাদেরকে মাঠ দেবেন, অন্যথায় আপনারা আপনাদের প্রয়োজনে ব্যবহার করবেন। এখন যদি বর্তমান প্রিন্সিপাল সাহেব যদি এটা বাদ সৃষ্টি করেন, আমার মনে হয় খুদারগোলা এবং বরিকান্দি যারা ফুটবল বা ক্রিকেট প্লেয়ার আছেন, আপনারা সংঘবদ্ধভাবে যদি প্রিন্সিপালের কাছে আপনারা গিয়ে আবেদন করেন, আমার মনে হয় আপনাদেরকে উনি দিতে বাধ্য থাকবেন। প্রত্যেক আমার ভাতিজা সোহেল রানা বলেছে, প্রত্যেক জায়গায় কলেজ বা ইউনিভার্সিটির মাঠ অত্র এলাকার একটা প্রায়োরিটি থাকে, আর কলেজ বা ইউনিভার্সিটি যদি কোনো সমস্যায় উপনীত হয় তখন এলাকার তারা দ্বারস্থ হয়। সুতরাং আমরা তাদের অসুবিধায় যদি তাদেরকে আমরা সহযোগিতা করি, তখন ওনারাও আমাদেরকে মাঠ তো আমরা কেউ উঠে নিয়ে যাবে না। সুতরাং আপনারা চেষ্টা করবেন, বর্তমান প্রিন্সিপাল যিনি আছেন ওনাকে সাথে আলাপ আলোচনা করবেন, এবং আমাদের গ্রামের ভাইস প্রিন্সিপাল আসকর সাহেব আছেন, আমাদের বড় ভাই ফারুক ভাই আছেন পলিটেকনিকের টিচার, ওনাদেরকে নিয়ে আপনারা, বর্তমান প্রিন্সিপাল হয়তো আমাদের এলাকার সম্বন্ধে অবগত নয়। আচ্ছা, ঠিক আছে, যদি মাঠটা দেওয়া হয় তাহলে আমাদের অনেক প্লেয়ার সৃষ্টি হবে। আমি একটা জিনিস বলবো, আমি দীর্ঘদিন থেকে ইয়ং ফ্লাওয়ার ক্লাবের বিভিন্ন কার্যক্রমে আমি বিমোহিত। আমি আজকে বলবো আপনাদেরকে, যদি কোনো ধরনের সহযোগিতা আপনাদেরকে প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আপনাদেরকে উজাড় করে সহযোগিতা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এ পর্যায়ে অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বরিকান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সকল সদস্যবৃন্দদেরকে।
সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে জার্সি উন্মোচন। আমি প্রত্যেক দলের ক্যাপ্টেনকে প্রধান অতিথির কাছ থেকে জার্সি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমি অনুরোধ জানাচ্ছি গাঙ্গু কিংসের ক্যাপ্টেন জনাব জসিমউদ্দিন শিমুলকে অতিথিবৃন্দদের কাছ থেকে জার্সি গ্রহণ করার জন্য। দ্বিতীয়ত জার্সি সংগ্রহ করার জন্য জানাচ্ছি গাঙ্গু টাইগার্সের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মেহেদিকে। তৃতীয়ত আমি তৃতীয় দল হিসেবে জার্সি গ্রহণ করার জন্য জানাচ্ছি গাঙ্গু সুপারস্টারের ক্যাপ্টেন পাভেল আহমদকে। গাঙ্গু সুপারস্টারের ক্যাপ্টেন পাভেল আহমদকে। আমি এখন বিশেষ করে জানাচ্ছি জার্সি নেওয়ার জন্য গাঙ্গু গ্লেটার্সের ক্যাপ্টেন জনাব এবিএস রনি ভাইকে। তারপর জার্সি নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি গাঙ্গু লায়ন্সের ক্যাপ্টেন জনাব মারজান রাশিদ ভাইকে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই সকল ক্যাপ্টেনদেরকে, সবাই নিজ নিজ জার্সি নেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের জার্সি উন্মোচনের পালা শেষ। আমরা বিশেষ করে এখন কিছু সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখে চলেছেন ইতিমধ্যে গাঙ্গু প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর 2026-এর কিন্তু আজকে জার্সি ও ট্রফি উন্মোচন। তো সেই ফাঁকে আমরা কথা বলার চেষ্টা করব এখানে যিনি ইয়াং ক্লাবের সভাপতি শিমুল ভাইয়ের সাথে। শিমুল ভাই, আজকে একটা জাঁকজমকপূর্ণ আয়োজন এবং আনুষ্ঠানিকতা যেন আনন্দে ভরপুর, এবং আজকে যারা উপস্থিত হলেন এই মুহূর্তে কিন্তু আমরা ট্রফি উন্মোচন দেখবো। তো তার আগে আপনার এই যে জার্সি পর্বটা সেটা নেওয়ার পর আজকের এই সিজন 26 এর 9 নম্বর সিজন, এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ SS24 কে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে প্রতি বছরই আপনাকে আমরা স্মরণ করি, আর আপনি সকল ব্যস্ততা রেখে আমাদের এই অনুষ্ঠানে আপনি সময় দেন। তো বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব কর্তৃক আয়োজিত নবম গাঙ্গু প্রিমিয়ার লিগের আজকের এই ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত আমাদের অত্র এলাকার সম্মানিত মুরব্বী, আমেরিকা প্রবাসী এনামুল বাড়ি মজনু চাচা, উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার যুবকদের আইডল সাবেক
কাউন্সিলর পদপ্রার্থী সুহেল রানা ভাই উপস্থিত আছেন, আমাদের এলাকার সম্মানিত আমাদের বড়েখালী ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শুরুটা কি সাউন্ড না টোটাল সাউন্ড নাই ওভো নাই এর আগে আপনার চলছে বা ওই সব মা হচ্ছে হ্যাঁ ওগুলো একটু লাগে টোটাল নতুন দিলেন তাই আমি বাড়ি দিয়ে করবো আচ্ছা তো আমরা টোটাল ছিল লাইভ চলে আমরা আসলে কথা বলছিলাম শিমুল ভাইয়ের সাথে, কিন্তু হঠাৎ যান্ত্রিক মানে কি ত্রুটিগত কারণে আমরা সাউন্ডটা শুনতে পারিনি বলে আমরা দুঃখিত। আজকের এই আজকের এই দৃষ্টিনন্দন আয়োজন আমরা যদি শুরু থেকে দেখি যে এত সুন্দরভাবে গোছালো একটা পরিবেশ, প্রতিবারের মতো এবারও কিন্তু বড়েখালী ইয়াং ফ্লাওয়ার ক্লাব একটা বিশাল পরিবার, বিশাল জগৎ এখানে, এবং সিজন নাম্বার 9 কিন্তু আরো বেশি চমক নিয়ে স্পেশালি এই বছরের ট্রফিটা হয়তো বা অন্যরকম আমরা জানতে পেরেছি, তবে যতক্ষণ না ট্রফিটা উন্মোচন হচ্ছে তার আগে কিন্তু সেই স্পেশাল মুহূর্তটা আপনাদেরকে ওয়েট করতেই হবে, আমাদের সাথে থাকতে হবে। জার্সি ট্রফি এন্ড ভেরি আজকের এই অপেক্ষার প্রহর, প্রত্যেক টিম কিন্তু জার্সি পরিধান করে নিয়েছেন অলরেডি। জার্সি ও ট্রফি উন্মোচন আজকের এই বিশেষ মুহূর্তে অনেকে উপস্থিত রয়েছেন এখানে।
সাবেক ফুটবলার সহ এই এলাকার কৃতি সন্তান যারা রয়েছেন প্রত্যেকের আসলে সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, যারা ইয়াং ফ্লাওয়ার ক্লাবের প্রবাসী খেলোয়াড় রয়েছেন, যারা একটা সময় খেলেছেন, প্রবাসী রয়েছেন, ওনারাও কিন্তু যুক্ত রয়েছেন। যেমনটা বলেছিলেন শিমুল ভাই, আমরা পুরোটা হয়তো শোনাতে পারিনি, আবার ওনার সাথে কথা বলবো এই ট্রফি উন্মোচনের পরই। এই মুহূর্তে কিন্তু কৌশলের মধ্য দিয়ে ট্রফি উন্মোচন এবং সিজন 9 এর অগ্রিম একটা শুভযাত্রার লক্ষণ। এখান থেকে হয়তো বা প্রত্যেকের মনে একটা আলাদা বাড়তি ক্রিকেট আমেজ শুরু হয়ে গেছে। আমরা দেখছি অতিথিদের মনের মধ্যেও কিন্তু একটা ক্রিকেটের উন্মাদনা বইছে। আপনারা জানেন রিসেন্টলি বাংলাদেশ কিন্তু আলো ছড়ানো কিছু মুহূর্ত হলেও আমরা দেখেছি আয়ারল্যান্ডের সাথে, এবং সেই আন্তর্জাতিক খেলার যে দৃষ্টিনন্দন ছোঁয়াটা এখানে মনে হয় সবার মনের মধ্যে বয়ে যাচ্ছে। আমরা শিমুল ভাইয়ের সাথে কথা বলবো। শিমুল ভাই, সংক্ষেপে যদি আমি খুবই সংক্ষেপে বলবো, আমাদের এই টুর্নামেন্টটি নবম 8টি 5টা টিমের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং প্রত্যেকটা টিমের সাথে খেলবে। তারপর 5টা টিমের মধ্যে দুইটা দল সেমিফাইনালে যাবে, আর একটা কোয়ালিফাই হবে। সেমিফাইনালে যারা জিতবে তারা ফাইনালে, এবং কোয়ালিফাই আবার সেমিফাইনাল সেকেন্ড যারা হবে তাদের সাথে খেলে ফাইনালে খেলবে। তা আশা করতেছি আগামী 12 তারিখ থেকে আমাদের এই টুর্নামেন্টটি শুরু হবে। এবং আমি যাদের কথা আগে আমি স্টপ হয়ে গেছিলাম, যাদের কথা না বললেন নাই, খুবই সংক্ষিপ্তভাবে বলতেছি যে আমাদের এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার 30,000 টাকা দাতা রুহুল আমিন ওহি, দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা দাতা আব্দুল্লাহ আল সাকিব, তৃতীয় আমার প্রথম এবং দ্বিতীয় পুরস্কার যে ট্রফিটা অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকপূর্ণ ট্রফিটি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ আলী সুয়েল। আর ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি সবগুলো স্পন্সর করছেন আব্দুল্লাহ আল মাহদি। এবং আমাদের এই 5টা টিমের যে জার্সিগুলো আপনারা দেখতেছেন, অত্যন্ত সুন্দর সুন্দর জার্সি আমরা পরে আছি। এই জার্সিগুলো স্পন্সর করছে আমাদের কুয়েত প্রবাসী আমাদের ক্লাবের সদস্য কামরুল হাসান, তারপর লন্ডন প্রবাসী মুসলিউর রহমান বাবলা, তারপর লন্ডন প্রবাসী মইনুল ইসলাম, পর্তুগাল প্রবাসী নাইম আহমদ এবং লন্ডন প্রবাসী শেজান আহমদ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের অর্থায়নে আসলে একটা টুর্নামেন্টকে সফল করতে হলে অবশ্যই আর্থিক অর্থের প্রয়োজন হয়, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, আমাদের বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই টুর্নামেন্টটি সফল করতে ওরা স্পন্সর করছে। ধন্যবাদ আপনার। আজকে আমরা দেখলাম ফুটবলার, সাবেক ক্রিকেট ফুটবলার কিন্তু সোহেল ভাই সম্ভবত উপস্থিত আছেন, আপনাদেরই অনেক গর্বিত মুখ এখানে। তো এই যে একটা মিলন মেলা, সবাই একসাথে একই মানে কি ফ্রেমে আজকে স্মৃতির পাতায় যুক্ত হলেও আরেকটি বছর। আসলে আমাদের এই মানে আমাদের বড়ইখান্দিতে যতগুলা মানে খেলাধুলা হয়, মানে প্রত্যেকটা খেলাধুলাতেই দেখা যায় যে সোহেল ভাইরে আমরা ইনভাইট করতে হয়, কারণ উনি সাবেক কৃতি ফুটবলার ছিলেন এবং খেলাধুলার সাথে উনি এখন পর্যন্ত যুক্ত আছেন। আর এই বছর আমরা আমাদের ভাগ্য ভালো যে আমাদের এলাকার চাচা, যিনি আগে সাবেক ফুটবলার এবং রেফারি ছিলেন, এনামুল বালি মজনুসা, যে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এনামুল বালি মজনুসা যে ওনার ফ্যামিলি, যে আমাদের বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব যে শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। যে রমজানকে সামনে রেখে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করি, বা আমাদের এলাকার কোনো বিয়ে গরিব ফ্যামিলির বিয়ে ঠিক হয়, মানে এলাকার গরিব মেয়েদের বিয়ে ঠিক হয়, আমরা ওইখানে সবার কাছ থেকে চাঁদা তুলে আমরা ওইটা সহযোগিতা করার চেষ্টা করি। বা কেউ যদি অসুস্থ হয় আমরা বিদেশ থেকে কালেকশন করি, করে ওইটা সহযোগিতা করার চেষ্টা করি। আর এই সবগুলাতে আমাদের যে আজকে আসছেন যে মজনুসা, উনার ফ্যামিলি, উনার বাতিজা, উনার ছেলে, সবাই মানে খুব মানে উনাদেরকে বললেই দেখা গেছে যে উনার ফ্যামিলি আমাদের ক্লাবকে সহযোগিতা করেন। ধন্যবাদ। যাই হোক, আমরা অনেক সুন্দর কথা শুনলাম আপনার কাছ থেকে। এবং উদ্বোধনটা কোন দিন মাঠে গড়াচ্ছে? উদ্বোধনটা আমরা আশা করতেছি যে আগামী 12 তারিখ 12ই ডিসেম্বর দুপুর 2টার সময় আমাদের এই পলিটেকনিক্যাল কলেজের ভিতরে মাঠে ইনশাল্লাহ আমরা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে দাওয়াত আমাদের এই খেলা দেখার জন্য এবং খেলাটি উপভোগ করার জন্য। ধন্যবাদ আপনাদের জন্য। আমরা কথা বলছিলাম শিমুল ভাইয়ের সাথে, সভাপতি বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাব, এবং এখানে রয়েছেন উপস্থাপক যিনি ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায়।
আবু বকর সিদ্দিক। তো প্রচার সম্পাদক সিদ্দিক ভাই, অনুষ্ঠান সঞ্চালনায় তো বেশ ভালোই জমে উঠলো, এবং আরো কি ভিন্নতা দেখলেন এই বছর ট্রফিটা নিয়ে? স্পেশাল কোনো কথা শুনতে চাই আপনার কাছ থেকে। প্রথমত যে আমাদের নবম আসর, আমরা প্রতি বছরই চেষ্টা করি যে নতুন কিছু ধারাবাহিকতা নিয়ে আসার জন্য। ঠিক এই পর্যায়ে আমরা প্লেয়ারদের মধ্যে এবং টিম ম্যানেজারদের মধ্যে খেলার উত্তেজনাটা এবং আকর্ষণটা বাড়িয়ে তোলার জন্য আমরা এবার ট্রফির মধ্যে এবং ম্যান অফ দ্য ম্যাচের মধ্যে আমরা নতুনত্ব নিয়ে আসা ট্রাই করেছি। পাশাপাশি আমরা এবার নতুন আমরা আরেকটা পুরস্কার রাখছি, যেটা হলো গেম চেঞ্জার। কারণ হলো দেখা গেছে যে প্রতি বছরই ম্যান অফ দ্য ম্যাচ এবং গেম চেঞ্জার প্লেয়ারকে নিয়ে একটা কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা এবার গেম চেঞ্জার প্লাস ম্যান অফ দ্য ম্যাচ দুটোই রাখার জন্য চেষ্টা করেছি আর কি। তো আশা করছি আমাদের এই বড়ইখান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাব কর্তৃক আয়োজিত যে গাঙ্গুর নবম আসর যেটি আছে, সেটা খুব সুন্দর এবং ভালোভাবে শেষ হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব ভালোভাবে শেষ করার জন্য, এবং আপনারা দেখতে পাবেন যে আমরা প্রত্যেকটা ম্যাচই আপডেট পাবেন আমাদের মধ্যে। এবং ধন্যবাদ জানাই আমি আমাদের মিডিয়া পার্টনার SS24 কে আমাদের সাথে সহযোগিতা থাকার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রচার সম্পাদকের সাথে কথা বলছিলাম, সিদ্দিক ভাই, এবং এখানে সবাই কিন্তু খুবই উৎসাহের সাথে এসেছেন এবং অত্যন্ত চমৎকার কিছু মুহূর্ত ফটো সেশনে যোগ দিচ্ছেন অনেকেই। আমি আসলে হয়তো আরেকটু অপেক্ষা করছিলাম যে কোনো ফটো সেশন বাকি আছে কিনা। অত্যন্ত সংক্ষেপে কিন্তু সাজিয়ে নিয়েছেন আজকের এই আয়োজনটাকে ইয়াং ফ্লাওয়ার ক্লাব। আপনারা জানেন বড়ইখান্দি এই এলাকার যথেষ্ট সুনাম রয়েছে, এবং প্রায় 8টি বার সেই সুনামের স্বাক্ষর রেখেছেন। আগামী 12ই ডিসেম্বর খুব সম্ভব ওপেনিং হয়তো শুরু হতে যাচ্ছে সেই নবম আসরে। যাই হোক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে রাখলাম অগ্রিম। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু গাঙ্গু কিংস, আমি বুঝতে পারছি না শিবুল ভাই কিন্তু MPL এ কিংস এর খেলছেন এবং এখানেও কিংস এর তিনি, এবং কিন্তু পারফরমেন্স ইদানিং বেশ জ্বলন্ত রয়েছে এবং সেটাকে আরো বেশি কন্টিনিউ তিনি করবেন। দেখা যাক সিরিয়ালে কিন্তু ফটো সেশনে যোগ দিচ্ছেন। এখানে গাঙ্গু গ্ল্যাডিয়েটর্স ট্রফিটা হাতে নিয়ে, আমি বুঝতে পারছি না ওজনটা দেখছেন দুজনে মিলে নাকি সেটাকে দখল করার একটা চিন্তা ভাবনা রয়েছে। আমরা শিবভাইকে দেখছি অনেক ব্যস্ত রয়েছেন, খুবই ব্যস্ত রয়েছেন। শিবভাই এবার যোগ হবেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিবভাই তো ওদিকে যাই হোক, ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হয়তোবা আপনারা নামটা জানেন অবশ্যই অলরেডি, যারা রয়েছে গাঙ্গু পরিবারের। এবার ট্রফিটাকে সামনে নিয়ে ক্যামেরা কিংবা ফটো সেশনের যে পর্বটা রয়েছে সেটাতে যোগ করছেন। আজকের এই দারুণ মুহূর্ত, আজকের এই প্রাণবন্ত সন্ধ্যা আপনাদেরকে একটু হলেও আমরা সেটা দেখানোর চেষ্টা করে যাচ্ছি। কিংসের জার্সি, গ্ল্যাডিয়েটর সুপার, গাঙ্গু সুপারস্টার, সম্ভবত গাঙ্গু লায়ন্স, অনেকগুলো টিম অংশগ্রহণ করছেন। আপনারা পোস্টের মাধ্যমে জানতে পারবেন আসলে কারা কারা কার বিপক্ষে লড়বে, সেই স্কেডিউলটা আমরা পোস্ট করব। সবাই সারিবদ্ধ ভাবে কিন্তু দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তের জন্য আমার মনে হয় একটা জম্পেশ তালি হয়ে যাবে। তালি প্রয়োজন। চমৎকার মুহূর্ত, জাতীয় ট্রফি উন্মোচনের এই স্মৃতিময় দিন, সিজন নাম্বার 9 কে সামনে রেখে। সব থেকে স্পেশাল এই বছরের ট্রফিটা আমি শুরু থেকে দেখছিলাম এবং শিমুল ভাইকে বলছিলাম যে একটা আকর্ষণীয় ট্রফি হতে চলেছে কিনা এই বছরের, একটা ডিফারেন্ট ট্রফি। ইয়াং ফ্লাওয়ার ক্লাব 8টি বছরের সার্থক এবং সফলতার স্বাক্ষর রেখে 9তম আসরে পা রাখতে চলেছেন। আমরা
শুভকামনা জানাই এবং ওকে, আমরা প্রত্যেকে দেখিয়ে নিচ্ছি এখানে যারা যারা ছিলেন। তবে বিদায় নিব তার আগে মনে হচ্ছে অনেকেই ছবি তুলতে হচ্ছেন আজকের এই স্পেশাল মোমেন্ট যার যার মতো করে। কি আছে? একটু যাবার আগে আমরা কিন্তু মনে হচ্ছে একটু জানিয়ে যেতে চাই যে আসলে কারা কারা রয়েছেন এই আয়োজনের সাথে, আসলে যাদের অবদান না বলেই নয়। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন জার্সি ও ট্রফি উন্মোচনের এই দিনে যাদেরকে আমরা না বললেই না হয়। হলো গিয়ে যাই হোক, আমরা এই ছবিটা আসলে ফ্রেমে কারা কারা রয়েছেন সেই পোস্টারে আমরা একটু দেখিয়ে নিচ্ছি। গাঙ্গু প্রিমিয়ার লিগের নবমতম যাত্রায় যারা সঙ্গী হয়েছেন, প্রথম পুরস্কার দাতা হিসেবে আমরা দেখছি এখানে রয়েছেন রুহুল আমিন ওহি, 30,000 টাকা প্রথম পুরস্কার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাতে হবে ওনাকে। এবং ক্রিকেটের সাথে অত্যন্ত যত্ন সহকারে আরেকটি নাম রয়েছে আব্দুল্লাহ আল সাকিব, রয়েছেন দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা। প্রথম ও দ্বিতীয় পুরস্কার ট্রফি দাতা হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী সোহেল। অসংখ্য ধন্যবাদ। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার, দারুণ একটা ম্যান অফ দ্য ম্যাচের কিন্তু পুরস্কার রয়েছে, আপনারা দেখবেন সেটা খেলার দিন অবশ্যই। আব্দুল্লাহ আল মাহদি, ওনাকে ধন্যবাদ জানাতেই হবে। সেই সাথে টিমের জার্সি দাতা কামরুল হাসান, জার্সি দাতা রয়েছেন মুসলিউর রহমান বাবলা, রয়েছেন মঈনুল ইসলাম, এবং ওনারা কিন্তু সবাই মিলে টিমের জার্সি দিয়েছেন। প্রত্যেক টিমের নাইম আহমেদ রয়েছেন টিমের জার্সি দাতা হচ্ছে সেজান আহমেদ। আমরা সকলকে ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। বড়ইখান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবকেও ধন্যবাদ জানাই দক্ষিণ সুরমার এই অত্যন্ত জনপ্রিয়তার আসলে এই আসরকে যারা আঁকড়ে ধরে রেখেছেন। আমরা আজকের এই অনুষ্ঠানের আপাতত এইটুকু আপনাদের সাথে শেয়ার করছি। বিদায় নিতে হবে, আশা করি সবাই এই লাইভটি শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো খেলায়, অন্য কোনো আয়োজনে, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।